নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। পরনিন্দা হচ্ছে কারো অনুপস্থিতিতে তার সম্পর্কে কষ্টকর কথাবার্তা বলা, যদিও তা সত্য কথা হয়। কেননা মিথ্যা হলে সেটা অপবাদ, যা কোরআনের আয়াত দ্বারা হারাম সাব্যস্ত করা হয়েছে। পরনিন্দা যেমন কথা দ্বারা হয়, তেমনি কর্ম ও ইশারা দ্বারাও হয়। যেমন খুরাকে হেয় করার জন্য তার মতো হেঁটে দেখানো। জীবিত মানুষের পরনিন্দা যেমন পাপ, মৃত মানুষের পরনিন্দাও তেমন পাপ। যে কাজের শাস্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সরাসরি জাহান্নামের উল্লেখ করেছেন, পরনিন্দা তার অন্যতম। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ-যন্ন ইন্না বা'দাজ-যন্নি ইসম ওয়া লা তাজাসসাসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু। হে ইমানদারগণ, তোমরা অনেক ধারণা থেকে বেঁচে থাকো। নিশ্চয়ই কতক ধারণা গুনাহ। আর কারো গোপন দোষ অনুসন্ধান করো না এবং পশ্চাদে নিন্দা করো না। তোমাদের কেউ কি তার মৃত ভাইয়ের গোশত খাওয়া পছন্দ করে? তোমরা তো একে ঘৃণাই করো। অত্র আয়াতে আল্লাহ তাআলা পরনিন্দার তীব্র নিন্দা করে বলেছেন, পরনিন্দা কাজ মৃত ভাইয়ের গোশত খাওয়ার সমতুল্য ঘৃণিত। আল্লাহ তাআলা অন্যত্র বলেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। প্রত্যেক পশ্চাদে ও সম্মুখে পরনিন্দাকারীর ধ্বংস সুনিশ্চিত। মুখামুখি নিন্দা করাও গুরুতর অপরাধ, কারণ এতে মানুষকে অপমানিত ও লাঞ্ছিত করা হয়। সহিহ বুখারীতে এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু বিল কালিমাতি মিন রিদওয়ানিল্লাহ লা ইউলকি লাহা বালান ইয়াহবি বিহা ফিন্নার বা'দা মা বাইনাল মাশরিক ওয়াল মাগরিব। নিশ্চয় মানুষ কোনো ভ্রুক্ষেপ না করে আল্লাহর অসন্তুষ্টপূর্ণ এমন কিছু কথা বলে যার পরিণাম জাহান্নাম, যা পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত প্রসারিত। সহিহ বুখারীর অন্য জায়গায় এসেছে, হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাত ওয়া ফি রাওয়ায়াতিন মুসলিমিন নাম্মাম। পরনিন্দাকারী জান্নাতে যাবে না। অন্য বর্ণনায় বলা হয়েছে চুগলখোর জান্নাতে যাবে না। সহিহ বুখারীর অন্য জায়গায় এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাজিদুনা শাররান নাস যাল ওয়াজহাইনিল্লাযী ইয়াতি হাউলাই বিওয়াজহিন ওয়া ইয়াতি হাউলাই বিওয়াজহিন। তোমরা কিয়ামতের দিন দুমুখী লোককে সবচেয়ে অনিষ্টপূর্ণ পাবে, যারা এক জায়গায় যা বলে অন্য স্থানে তার উল্টোটা বলে। সহিহ মুসলিমে এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা বললেন, আতাদরুনা মাল গীবা? ক্বালু আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। ক্বালা যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু। ক্বিলা আফরাআইতা ইন কানা ফি আখি মা আকুলু? ক্বালা ইন কানা ফীহি মা তাকুলু ফাকাদ ইগতাবতাহু ওয়া ইন লাম ইয়াকুন ফীহি মা তাকুলু ফাকাদ বাহাত্তাহু। তোমরা জানো কি গীবত কাকে বলে? সাহাবীগণ বললেন, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, গীবত হচ্ছে তুমি তোমার ভাইয়ের পশ্চাদে এমন কথা বলো যা শুনলে সে অপছন্দ করবে। সাহাবীগণ বললেন, হে আল্লাহর রাসূল, যদি সেই দোষ তার মধ্যে প্রকৃতপক্ষে থাকে তবুও কি গীবত হবে? তিনি বললেন, যদি সেই দোষটি তার মধ্যে থাকে তবে তো তার গীবত করলে, আর তুমি যা বললে তা যদি বাস্তবিক হয় তার মধ্যে না থাকে তবে তার উপর অপবাদ দিলে। সহিহ মুসলিমে এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন কুলতা লি আখিহি মা ফীহি ফাকাদ ইগতাবতাহু ওয়া ইযা কুলতা মা লাইসা ফীহি ফাকাদ বাহাত্তাহু। যখন তুমি তোমার কোনো ভাইয়ের এমন দোষের কথা বলবে যা তার মধ্যে আছে, তবে তুমি তার গীবত করলে। আর যখন তুমি তার সম্পর্কে এমন কথা বলবে যা তার মধ্যে নেই, তাহলে তার প্রতি অপবাদ দিলে।